আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুদ্দিন, সহকারী শিক্ষক আইসিটি MKDR গণ উচ্চ বিদ্যালয় ঘাটাইল টাঙ্গাইল। সুপ্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাচ্ছি ঘাটাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো আমি আজকে তোমাদের পরিমিতি 16 অধ্যায় 16.1 নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, অনুশীলনী 16.1 এ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তো আমরা কখনো কি চিন্তা করেছি যে এই সূত্রটা কিভাবে আসলো? যদি চিন্তা করে না থাকি তাহলে আমরা একটু চিন্তা করি এবং একটু খেয়াল করি। আমরা বিভিন্নভাবে এটা প্রমাণ করতে পারি। তারপর আমি একটা পদ্ধতি আলোচনা করছি, একটু লক্ষ্য করো। এরকম একটা ত্রিভুজ যদি আমরা নিই, এ বি সি একটা ত্রিভুজ, এটার ভূমি মনে করলাম আমরা 6 সেন্টিমিটার। এ থেকে ভূমি BC এর উপর একটা লম্ব যদি আঁকি, লম্ব হলো আমাদের 4 সেন্টিমিটার। তাহলে এখন লক্ষ্য করি এই ত্রিভুজটা এ থেকে ভূমি BC এর উপর আমরা একটা লম্ব আঁকলাম AD। এখন এই ত্রিভুজটাকে যদি আমরা এইভাবে সাজাই যে এখানে আমাদের আচ্ছা, এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, দেন এটা যদি আমাদের 3 সেন্টিমিটার, এইটুকু 3 সেন্টিমিটার হয়, এটা লম্ব। তাহলে এটাকে যদি আমরা সাজাই, এই অর্ধাংশ এইভাবে, এবং এটাকে উল্টাইয়া ঘুরাইয়া যদি এইভাবে সাজাই, আচ্ছা যদি সাজাই, তাহলে এই ত্রিভুজ আয়তক্ষেত্রটা হলো, এই বাহুটা হচ্ছে আমাদের 3 এবং এটা হচ্ছে লম্বের সমান 4। তাহলে আয়তের ক্ষেত্রফল আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা হাফ ইন্টু 6 ইন্টু 4। দেন তাহলে আমাদের এই যে 6 এটা হচ্ছে আমাদের BC আর 4 হচ্ছে আমাদের AD। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, এটাকে আমরা এই আয়তাকারভাবে তৈরি করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করলাম। অর্থাৎ হাফ ইন্টু ভূমি, BC হচ্ছে ভূমি এবং AD হচ্ছে উচ্চতা। তো আমরা অন্যভাবে এটা প্রমাণ করতে পারি, আমরা বর্গ আইকা করতে পারতাম। তো এটুকু থাকুক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরও 4টে সূত্র আছে, একটু খেয়াল করি আমরা। যদি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য AB এবং বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ
থিটা হয় তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে হাফ এ বি সাইন থিটা, হাফ এ বি সাইন থিটা। তো একটু খেয়াল করে এই সূত্রটা কিভাবে আসলো। এবিসি একটা ত্রিভুজ, এবি সমান যদি এ ধরি, বিসি সমান যদি বি ধরি এবং এই এবি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, আমাদের উচ্চতা দেওয়া নাই, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে করব। এখন এই সূত্রটা কিভাবে আসলো একটু খেয়াল করি। এখন আমরা এ থেকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম। তো আমরা জানি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ বা বিপরীত বাহু বাই অতিভুজ। তো এখানে আমাদের এইটা হচ্ছে থিটা কোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এডি, লম্ব এডি, আর অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এবি, বা সাইন থিটা এডি বাই এবি সমান এ, বা এডি সমান এ সাইন থিটা। এডির মান পাইলাম। তাহলে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেটা, প্রথম সূত্র যেটা, সেই সূত্র অনুসারে হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা এডি সমান হাফ বিসি সমান আমরা ধরে নিছি বি ইন্টু উচ্চতা এডি এর মান পাইলাম আমরা এ সাইন থিটা। তাহলে আমরা লিখতে পারি হাফ এ বি সাইন থিটা। অর্থাৎ যে কোণ দেওয়া থাকবে সেই কোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল এবং থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা এর মান এর গুণফল এর অর্ধেক। এই হচ্ছে আমাদের, যদি ত্রিভুজের দুইটি বাহু এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া থাকে, তাহলে সেই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। তো এখন আমরা যে সূত্রটা আলোচনা করব একটু ভালো করে মনোযোগ সহিত খেয়াল করবে, যে একটা ত্রিভুজের এ বি সি, তিনটা বাহুর দৈর্ঘ্য এ বি সি যদি দেওয়া থাকে, একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে আমরা এ হতে যদি ভূমি বিসি এর উপর এডি লম্ব আঁকি এবং বিডি সমান যদি এক্স ধরি, তাহলে আমাদের এই যে সিডি বা ডিসি সমান কত হবে, সম্পূর্ণ হচ্ছে এ, এটুকু সমান হবে এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স। এখন আমরা এডি এর মান যদি বের করতে পারি, এডি এর মান আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্রে বসাবো। তো আমরা প্রথমেই এখান থেকে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ হইতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সুতরাং এডি স্কোয়ার সমান আমরা একবারে লিখলাম এডি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আবার ত্রিভুজ এসিডিএ, এসিডিএ
এই ত্রিভুজ হতে এসিডি হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। এখন এই যে দুইটা সমীকরণ, এটা যদি 1 নম্বর সমীকরণ দেই, এটা যদি 2 নম্বর সমীকরণ দেই, এই সমীকরণ দুটোকে যদি আমরা তুলনা করি, এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, আবার এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, তাহলে দুটাকে আমরা পরস্পর সমান লিখতে পারি। অতএব আমরা লিখতে পারি যে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, বা এবি সমান সি, বিডি সমান এক্স, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এসি, এসি সমান বি, বি স্কোয়ার মাইনাস ডিসি, ডিসি সমান এ মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন আমরা এটাকে সরলীকরণ করি, যদি সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ভাঙাই, তাহলে হবে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু ব্র্যাকেটের বাম পাশে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল সমান 2ax, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার, বা আমরা x সমান লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। x এর মান পাইলাম আমরা এখান থেকে। এখন আমরা এডি এর মান বের করব। এডি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2a তার হোল স্কোয়ার। এখন এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমাদের যা দাঁড়ায় তা হচ্ছে সি প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2a ইন্টু সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এখন এই পাশে প্রত্যেকটা পার্ট আমরা লসাগু করি, লসাগু করলে এখানে আসছে 2a, এখানে 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু 2a লসাগু, তাহলে এখানে আসতেছে 2ac মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার। তো এখন আমরা এই অংশটাকে লিখতে পারি 2ac এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে আমাদের এ প্লাস সি হোল স্কোয়ার, আর বাদ থাকতেছে মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a ইন্টু
এটা প্লাস বি স্কোয়ারটা আমাদের শুরুতে, আর যদি আমরা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, অর্থাৎ আমাদের এ মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি ফেলি আমরা, তাহলে আসতেছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। আর এটাকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলি, তাহলে আসতেছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এটা আসবে আমাদের বি মাইনাস এ প্লাস সি ডিভাইডেড বাই 2 গুণ হয়ে 4a স্কোয়ার। এখন আমরা যদি এই এবিসি ত্রিভুজের পরিসীমা 2s সমান a প্লাস বি প্লাস সি ধরি, তো পরিসীমার অর্ধেক হচ্ছে আমাদের s, অর্থাৎ a প্লাস বি প্লাস সি সমান 2s। তাহলে এখন এইখানে a প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আমরা 2s লিখি, এটাকে এইভাবে লিখি a প্লাস বি প্লাস সি, তাহলে এখানে মাইনাস বি আছে, তাহলে মাইনাস 2b, a প্লাস বি প্লাস সি মাইনাস সি আছে, তাহলে মাইনাস 2c, এটা a প্লাস বি প্লাস সি মাইনাস 2a ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এখন 2s ইন্টু 2s মাইনাস, এটা আগে লিখলাম 2a ইন্টু 2s মাইনাস 2b 2s মাইনাস 2c ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এখন এখান থেকে এখানে 2 আছে, এখান থেকে 2, এখান থেকে 2, এখান থেকে এই দুইটা থেকে 2, এই দুইটা থেকে 2, এই দুইটা থেকে 2 যদি কমন নেই, তাহলে 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এখন আমরা 4 দ্বারা 16কে কাটলে 4, এটা কার মান? এডি স্কোয়ারের মান। তাহলে আমরা এডি সমান লিখতে পারি যে অতএব এডি সমান কত, তাহলে এডি সমান এটা রুট করতে হবে, তাহলে রুট করলে পরে 4 এর রুট করলে পরে হচ্ছে 2, আর এ স্কোয়ারের রুট করলে a, তাহলে 2 বাই a, আর এটুকুর মধ্যে রুট থেকে যাচ্ছে, রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে আমরা এখন আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রে যদি আমরা প্রয়োগ করি, তাহলে দেখব হাফ ভূমি বিসি সমান এ ইন্টু উচ্চতা এডি এর মান হচ্ছে এটা, অর্থাৎ 2 ডিভাইডেড বাই এ ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখন এই উপরে নিচে 2 উপরে নিচে কাটা গেল, তাহলে থাকলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। অর্থাৎ যদি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস হচ্ছে পরিসীমার অর্ধেক, পরিসীমা হচ্ছে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সমান 2s
সুতরাং এস সমান হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমরা পরিসীমা নির্ণয় করব, পরিসীমার অর্ধেক বের করব, তারপর এই সূত্রে প্রয়োগ করলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। এখন যদি ত্রিভুজটি হয় আমাদের সমদ্বিবাহু, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ এবং ভূমি হচ্ছে আমাদের বি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা দেখি, এইখান থেকে যদি আমরা এটি লম্ব টানি, যেহেতু এই বাহু এবং এই বাহু সমান, এই লম্ব ত্রিভুজটিকে দুইটা সর্বসম ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করবে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ এই বাহু সমান। সুতরাং এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম হবে এবং এই যে বিডি এবং ডিসি সমান হবে। সুতরাং বিডি সমান হবে বি বাই 2 এবং ডিসি সমান হবে বি বাই 2। তাহলে আমরা এখান থেকে লম্ব যদি নির্ণয় করতে চাই এডি এর দৈর্ঘ্য, এডি সমান হবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। সুতরাং এডি স্কোয়ার সমান এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এ বি সমান এ স্কোয়ার মাইনাস বিডি সমান বি বাই 2 তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে 4 যদি লসাগু হয় তাহলে 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এডি সমান এটা রুট করলে পরে তাহলে রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 4 এর বর্গমূল 2, এটা এডির মান। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা এডি। তাহলে হাফ ইন্টু বিসি এর মান হচ্ছে বি ইন্টু উচ্চতা এডি এর মান হচ্ছে রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 সমান বি বাই 4 ইন্টু রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই 4 ইন্টু রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে বি হচ্ছে ভূমি আর এ হচ্ছে সমান সমান বাহু। তাহলে আমাদের ভূমি এবং সমান সমান বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এ বি সি যদি আমাদের একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এখানে যদি লম্ব টানি, এর প্রত্যেকটা বাহু যদি এ হয় তাহলে এর লম্ব এডি সমান হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ বাই 2 হোল স্কোয়ার সমান রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 সমান রুট ওভার 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 রুট ওভার 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে রুট 3a ডিভাইডেড বাই 2। তখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে আমাদের হাফ ইন্টু ভূমি বিসি ইন্টু উচ্চতা এডি। তাহলে হাফ ইন্টু বিসি, বিসি সমান হচ্ছে এ ইন্টু এডি সমান হচ্ছে রুট 3a বাই 2। তাহলে 2 আর 2 গুণ হলে 4, 4 এ আর এ গুণ হয়ে স্কোয়ার রুট 3 বাই 4 স্কোয়ার
বর্গ একক। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রসমূহ জানলাম। অঙ্ক একটা বাসার কাজ দিয়ে দেই, তোমরা বাসার থেকে অঙ্কটা করবে। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করে। তো ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।